আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, দেখেন প্রথমত আপনি আমার টিকটক আইডিটা লক্ষ্য করেন। এই যে এখানে স্ক্রিনের মধ্যে এভাবে হাইলাইটস স্টোরি কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আমি জানি আপনারা অধীর আগ্রহে এই বিষয়টা জানতে চাচ্ছেন যে দেখেন আমি কত সুন্দর করে অ্যাড করেছি টিকটক প্রোফাইলের উপর হাইলাইটস অ্যাড করা, যেগুলো কিন্তু স্টোরি থেকে অ্যাড করা হয়। পার্সোনালি দেখেন আমি ডিজাইন করছি লোগো দিয়ে, যেগুলো আপনি যেটা অ্যাড করেন না কেন সেটা এরকম লোগো আকারে কিভাবে এখানে হাইলাইটস অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝাই দেবো। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান বা এগুলো অ্যাড করতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তার জন্য আপনাকে সিম্পল কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি একটু ধৈর্য ধরতে হবে এন্ড একটু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে যাতে বিষয়টা সবাই জানতে পারে। হ্যাঁ, দেখেন আমার চ্যানেল অ্যাড করছি এবং হচ্ছে কি ফেসবুক পেজ অ্যাড করছি এবং দেখেন ইনস্টাগ্রাম অ্যাড করছি। ফাইনালি কিন্তু আরো সোশ্যাল মিডিয়া রয়েছে, লাইক আমার অ্যাপস রয়েছে, টুইটার রয়েছে, এগুলোও চাইলে আমি অ্যাড করতে পারবো। যেহেতু আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাড করছি, এখন আমি আপনাদেরকে আমার অ্যাপসটা এখানে অ্যাড করে দেখাবো। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, মানে আমি যেভাবে অ্যাড করছি সেভাবে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো দেখেন আমি প্লে স্টোরে চলে আসছি, এখানে সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি। এই যে PROMPT প্রম্পট স্টোর, আমার অ্যাপসটা সার্চ করে নিয়েছি। এখান থেকে একটা স্ক্রিনশট নেব। সো কথাটা হচ্ছে কি আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন প্রথমত সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেম ভাবে প্লে স্টোরে আসতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, যেটা পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, মানে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর দেখেন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে প্রথমত এটা ডিলিট করে নেবেন টেক্সটটা। এখানে দেখেন একটা টিরি ডট থাকবে, এটাতে ক্লিক করে দিতে হবে। আপনি একদম বিগিনার্স হলে আপনিও কিন্তু জানতে পারবেন। তারপর দেখেন ইমেজ সাইজ, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করে দিয়ে যে দেখেন ইউটিউব থাম্বনেল, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দিবেন 700, এই যে দেখেন 720p, আর এখানে দিবেন 1280p। হ্যাঁ, মানে 1280 এদিকে দিবেন, 720p এদিকে দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এইরকম হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, মাঝখানের এই অপশনটা ক্লিক করে দিতে হবে। তারপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিয়ে প্রথমত আপনাকে এই কাজগুলো করতে হবে। আমার মতো প্রফেশনাল আপনি লোগো সহ অ্যাড করতে গেলে এগুলো করেই অ্যাড করতে হবে। আদারওয়াইজ এমন কোনো ওয়েব অপশনস নাই যেটা দ্বারা আপনি এক ক্লিকে অ্যাড করতে পারবেন। এখানে কষ্ট আছে, অবশ্যই এডিটের প্রয়োজন আছে, আপনাকে এগুলো বুঝতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট যেটা নিয়েছে সেটাতে ক্লিক করে দিব। তারপর ডান অপশনটা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা মেবি এই যে দেখেন এটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এটা সিলেক্ট করে দেওয়ার পর এই পর্যন্ত আমরা এটা রাখবো, বাকিটুকু কেটে দেবো। তারপর এখানে দেখেন এই যে জুম করে বরাবর করে নেবো। হ্যাঁ, বরাবর হয়ে গেছে। এখন আমাদের এই অপশনে লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এটা লক করে দিতে হবে। তারপর একটু যে কাজটি করতে হবে, গুগলে চলে আসতে হবে, অথবা আপনি যে কোনো জায়গা থেকে এটা নিতে পারেন। ধরেন আপনি যদি ফেসবুকের স্ক্রিনশট অ্যাড করেন বা ফেসবুকের লিঙ্ক অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের লোগো প্রয়োজন হবে, অথবা আপনি যদি ইনস্টাগ্রামের করেন ইনস্টাগ্রামের লোগো প্রয়োজন হবে। আপনি যেটা করেন না কেন সেটার লোগো প্রয়োজন হবে। আমি প্লে স্টোরের লোগোটা মানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্লে স্টোর সার্চ করছি, তারপর ইমেজ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা যে কাজটি করব, সেম ভাবে ওই অ্যাপসে চলে যাব। এখানে আসার পর মাঝখানের অপশনে ক্লিক করে দিয়ে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে যে প্লে স্টোর লোগোটা ডাউনলোড করছি সেটা সিম্পলি আমি যে কাজটি করব, এই যে দেখেন এরকম এখানে নিয়ে আসছি। তারপর একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখানে কোন একটা জায়গাতে আপনি মাঝখানে ধরেন এই জায়গাতে আমি এটা পুট করবো। হ্যাঁ, এখানে রাখছি পার্সোনালি, দেখেন এটা লক করে দিয়েছি। সো কথাটা হচ্ছে কি এখন এই লোগোটা এখানে রাখছি, তারপর স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিয়েছি। এই দেখেন এখানে একটা সেভ বাটন আছে, এটাতে ক্লিক করে দিয়ে সেভ এস ইমেজ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে প্রায় 70% কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি এখন স্টোরিতে হাইলাইটস কিভাবে অ্যাড করবেন, ওখানে কিভাবে এডিট করবেন, লিঙ্ক কিভাবে অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি একটু লম্বা হতে পারে তার জন্য আন্তরিক দুঃখিত। টিকটক অ্যাপসটি ওপেন করব। আপনি যদি একদম প্রথম থেকে করেন, আপনার এরকম যে দেখেন এখানে একটা নিউ অপশন আছে, এটা নাও থাকতে পারে। তার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন প্রথম আপনি প্লাস অপশন একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি ইতিমধ্যে যে ফিক্সেটটা করছি সেটা ক্লিক করে দিয়েছি। আপনি চাইলে এই স্টোরিতে গান দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, অথবা আপনি এর অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি টেমপ্লেটের সুইটস হয়ে যাবে এন্ড হচ্ছে কি একটা গান অ্যাড হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা টেমপ্লেট চলে আসছে। হ্যাঁ, এখন অলরেডি একটা গানও সেট হয়ে গেছে। আপনি চাইলে মিউজিক অপশনে ক্লিক করে দিয়ে সাউন্ড অপশনে ক্লিক করে দিয়ে আপনি পার্সোনাল গান দিতে পারেন, মানে আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। আমি কিন্তু দিচ্ছি না, আমি পারপাসটা আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আসলে এইরকম মানে স্ক্রিনশটগুলো বা হচ্ছে কি হাইলাইটস করে অ্যাড করতে হয়। হ্যাঁ, একটা স্টিকার অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে লিংক অ্যাড করার জন্য। কোনো ব্যক্তি যদি চায় আমার এই অ্যাপসের সরাসরি লিঙ্ক থেকে যেতে পারবে, তার জন্য আমি লিঙ্ক অ্যাড করতে পারবো। সেটা করার জন্য যে কাজটি করতে হবে, স্টিকার অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। চাইলে ইনস্টল করতে পারেন, ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন। তো লিঙ্কটা কপি করে নিয়েছি। তারপর এখানে দেখেন এই যে দেখেন লিঙ্কটা পেস্ট করে দিয়েছি এখানে। তারপর এখানে মাই লিঙ্ক নামে একটা লেখা আছে, এটাতে ডিসপ্লে নেম দিতে পারেন, মানে এখানে কি শো হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি লিখে দিচ্ছি মাই অ্যাপ। অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে বিষয়টা, যাতে সবাই এরকম অ্যাড করতে পারে। সো তারপর ডাউন অপশনটা ক্লিক করে দেবো। তারপর এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে। কেউ যদি এই লিঙ্ক
লিঙ্কে টাচ করে তাহলে সরাসরি আমাদের অ্যাপসে নিয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, সেটিংস নামে একটা অপশন আছে। ধরেন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আপনার স্টোরিটা সবাই কেউ না দেখুক, আপনি এমনি হাইলাইট সার্চ করার জন্য পোস্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে যদি অনলি ইউতে ক্লিক করে দেন, এই যে সেটিংস অপশনে ক্লিক করে দিয়ে অনলি ইউতে ক্লিক করে দিলে এটা কিন্তু মানুষরা দেখতে পারবে না, শুধুমাত্র আপনি স্টোরিতে অ্যাড করার জন্য বা হাইলাইটস অ্যাড করার জন্য এটা স্টোরি দিচ্ছেন, এই জন্য ইউর স্টোরিতে একটা ক্লিক করে দেবো। ফাইনালি কিন্তু এটা স্টোরিতে চলে গিয়েছে বা কেউ দেখতে পারবে না, এমনি চলে গিয়েছে। সো এখন আমরা প্রোফাইল অপশনটা ক্লিক করে দেবো। গাইস এখন আমাদের স্টোরিতে অ্যাড করার জন্য মানে হাইলাইটস হিসেবে অ্যাড করার জন্য এখানে দেখেন নিউ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন, এটা সাবস্ক্রাইব করা। এখানে আর আপনি পারছেন কিনা একটু কমেন্ট জানাবেন, যে কাজটি করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সেই স্টোরিটা চলে আসছে। ফাইনালি এটাতে ক্লিক করে দিতে হবে, তারপর অ্যাড অপশনটা ক্লিক করে দিতে হবে। এখানে আপনি লিখে দিতে পারেন, মানে আপনি কি লিখবেন সেটা লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল আবারও লিখে দিচ্ছি মাই অ্যাপ, তারপর এখানে দেখেন একটা পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করে দিয়ে আপনি কভার ফটো এডিট করবেন, যেটাতে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে আপনি এই যেভাবে কি করবেন, মানে এটা আপনার টেমপ্লেটের উপর নির্ভর করবে। ধরেন আমি এটা জুম করে নিয়েছি, আপনি যত স্পষ্ট যত সুন্দরভাবে দেন তত সুন্দরভাবে দেখা যাবে। মানে আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনের উপর যে লোগোটা আপনি দেখা শো করাতে যাচ্ছেন সেটা এইচডি কোয়ালিটিতে অ্যাড করবেন, তারপর এটা শো করাতে পারবেন। হ্যাঁ, এইরকম আপনি লোগোটা জুম করে দিবেন, তারপর কর্নার ডান বাটন আছে এটাতে ক্লিক করে দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফাইনালি আপনার এই যে এটি কিন্তু হাইলাইটস অ্যাড হয়ে গেছে। দেখেন কত চমৎকারভাবে মানুষ দেখলে ক্লিক করবে যে এখানে কোনো প্লে স্টোরে লোগো, কি এখান থেকে কি প্লে স্টোরে যাওয়া যাবে, মানে এগুলো রিমুভ করবেন কিভাবে, ম্যানেজ করবেন কিভাবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখন কথাটা হচ্ছে কি, ধরেন আপনি যাচ্ছেন এটা ডিলিট করতে বা হচ্ছে কি রিনেম করতে বা ম্যানেজ করতে, তার জন্য এটাতে একটা ক্লিক করে ধরে থাকবেন যে কোনো স্টোরিতে। এখানে ছাড়া আপনি অ্যাড স্টোরি ছাড়া অ্যাড করতে পারেন, এখানে কিন্তু আনলিমিটেড অ্যাড করা যায়। হয়তো আমি চাইলে এটা এডিট হাইলাইটসে ক্লিক করে দিয়ে আবার এডিট করতে পারবে, স্ক্রিনশট এডিট করতে পারবো, অথবা আপনি ডিলিট হাইলাইটস নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিয়ে আপনি ডিলিট করতে পারেন। আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, অবশ্যই তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।